মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করলেন জেলা ব্যবসায়ী সমিতির বিদায়ী সম্পাদক শ্রী সুরজ ঘোষ। এদিন তথাকথিত থ্রেড কালচারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল তাকে। ব্যবসায়ীদের যে থ্রেড দিয়ে বা ধমকিয়ে পার পাওয়া যাবে না একথা তিনি পরিষ্কারভাবে জানান। তিনি আরও বলেন, বর্তমানে ভয় আউট ভরসা ইন সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন, তাই ব্যবসায়ীদের সাথে তেমন কিছু ঘটলে কোনোভাবেই তা বরদাস্ত করা হবে না। তবে ব্যবসায়ী সমিতির নিজস্ব ভবনে সাংবাদিক সম্মেলন না ডেকে কোচবিহারের প্রসিদ্ধ হোটেল গোপাল কেবিনে কেন তারা এই সম্মেলন করলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। আসুন আমরা সরাসরি তার মুখ থেকে শুনে নেই তিনি আরও কি জানালেন। সম্পাদক হিসাবে আজকে আমি আমাদের সম্মেলন করছি। আমাদের বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি এখানে উপস্থিত আছেন, হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আছেন, মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক আছেন। বিষয়টা হলো, জেলা ব্যবসায়ী সমিতিতে কার্যরত অবস্থাতে আমাদের কুচবিহার শহর এবং জেলার বাইরেও জেলার ভিতরেও বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের বিভিন্ন রকমের সমস্যা হয়। সেই সমস্যার মেটানোর জন্য আমাদের সেখানে যেতে হয় বা সেই সমস্যাগুলো আমরা মেটাই। তো এরকম অনেক সময় হয় যে কারো সেই সমস্যাটা, সেই যে বিচারটা, সেটা হয়তো কারো পছন্দ হয় না, কিন্তু আমরা নিরপেক্ষভাবেই সমস্ত কাজগুলো করে থাকি। ভবানীগঞ্জ বাজারের নিউ মার্কেটের একজন ব্যবসায়ী অমিত পাল নাম, সে তার ভাইকে দোকান থেকে বের করে দেয়। সেই সংক্রান্ত বিষয়ে একটা বিচার আমাদের কাছে গত বছর আমাদের কাছে আসে এবং ব্যবসায়ী সমিতির যারা সম্মানীয় সদস্য ছিলেন, কার্যকর্তা ছিলেন, তাদের যেভাবে সমস্ত বিচার হয় সেইভাবেই বসে জিনিসটিকে মিটিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে দুর্গাপুজোর আগে সে জোর করে তার ভাইকে দোকান থেকে বের করতে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়, তাকে অ্যারেস্টও করা হয়। তো তার হয়তো কোনো কারণে আমার উপরে কোনো রাগ ছিল। গত পরশুদিন সে আমাকে মোবাইলে একটা কদর্য ভাষায় একটা শাসানির মূলক একটা মেসেজ আসে। আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হই এবং ওনারা পরিষ্কার আমাদেরকে বলে দেন যে এই ধরনের কোনো কিছু টলারেট করা হবে না। সেই মোতাবেক আমি ডায়েরি করি। আমি যতদূর জানি কালকে রাত্রে তাকে পুলিশ বাড়ি থেকে অ্যারেস্ট করেছে। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে বিভ্রান্তিমূলক বা কোনো ভুল ধারণায় থাকবেন না যে জেলার ব্যবসায়ীদের কেউ কোনো রকমভাবে থ্রেট করবে বা ধমকাবে চমকাবে, এই জিনিস চলবে না। বর্তমানে ভয় আউট আর ভরসাহীনের সরকার, এখানে এই ধরনের কোনো কিছু টলারেন্স হবে না, সেটা সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং আমাদের জেলা পুলিশ এবং প্রশাসনের সাথে কথা হয়েছে, তাদের জিরো টলারেন্স নীতি। তো কাজেই আমি আমার এই ইসের থেকে সম্পূর্ণভাবে সারা জেলার ব্যবসায়ীদের এই বার্তাটা দিতে যাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে। কোথাও এই ধরনের যদি কোনো সমস্যা হয়, কারো কাছ থেকে কোনো রকম থ্রেট বা ধমকানি এসব আসে, তাহলে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবে এবং তারা উপযুক্ত ব্যবস্থা নেবে।